বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি কাতারের খুব সুন্দর একটি পর্যটন স্পটে, যেটা আগে ছিল এই কাতারের সবচাইতে বড় সমুদ্র বন্দর। আজকে সেটা অনেক বেশি সৌন্দর্যে এবং অনেক বেশি কালারফুল একটি প্লেসে রূপান্তরিত হয়েছে, যেটার নাম হচ্ছে মিনা ডিস্ট্রিক্ট। মিনার শব্দটি হচ্ছে আরবিক শব্দ এবং এই মিনা শব্দের অর্থ হচ্ছে বন্দর। তার মানে আমরা এখন আছি কাতারের সবচাইতে বড় বন্দরে। The cloth drops on your knees. So darling, when the rain comes crashing in, I'll be right here. এই ডিস্ট্রিক্টের অন্যতম সৌন্দর্যের জিনিস হচ্ছে যেটা আপনারা আবার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে আর্কিটেকচার আর্টগুলো অনেক বেশি এই শহরটাকে প্রাণমুগ্ধ করে তুলেছে, যেটা সকল প্রকার পর্যটকের মন আকৃষ্ট করেছে। হচ্ছে ফিশ মার্কেট। এখানে সব সময় একদম সামুদ্রিক ফিশ পাওয়া যায়, একদম তাজা ফিশ এখানে সাগর থেকে ওঠারে এখানে বিক্রি করা হয়। এখন আমি হাঁটতেছি আরব সাগরের পাশ দিয়ে। এটা হচ্ছে আরব জলপ্রপাত, যেটা মিনা শহরটাকে অনেক বেশি আরও সৌন্দর্যে মুখরিত করে তুলেছে। এবং এখানে যদি আপনার এখানের আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হচ্ছে এই সাগর, আর হচ্ছে এই কালারফুল বিল্ডিংগুলো। এখানে আপনারা অনেক বেশি কালারফুল বিল্ডিং দেখতে পাবেন, যেটা কাতারের অন্য কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না আশা করি। তাই কাতারের কালারফুল শহরগুলোর মধ্যে এটা অনেক বেশি প্রচলিত এবং পরিচিত পর্যটকদের জন্য। মিনা শহরের মধ্যে আপনারা পাবেন যে খুব সুন্দর একটি ট্যাক্সি, এবং এই ছোট ট্যাক্সিগুলোর মধ্যে করে আপনার এই শহরটাকে খুব সুন্দরভাবে আপনাকে ঘুরিয়ে দেখাবে। এবং আমাদের সাথে আছে, হোয়াটস ইউর নেম স্যার? I'm Dan. Dan. Yeah. Which country you are from? Kenya. Kenya. Yeah. Wow. Yeah. Nice to meet you. Nice to meet you. আমরা এখন আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই শহরটা কতটা সুন্দর এবং কতটা সজীবতায় ভরে আছে এবং কতটা কালার এই বিল্ডিংগুলোর মধ্যে রয়েছে। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব যাতে আমাকে আরো ভালোভাবে সুন্দর করে শহরটা ঘুরিয়ে দেখায়। First time here, brother. So show me which place is more beautiful. Okay. So I can explain my video. No problem. We will go until the farthest point. The last point is called Flag Plaza. Okay. This area is there is a supermarket, box Okay. park, food festival, where people eat in the evening. Now, we'll just go slowly. I will take you through the place. No problem. Okay, sir. Thank you so much. I'm really appreciate. Let's go box park and then we come back. We'll go through this way and then we go down there. Okay, sir. এখন আপনাদের বলছে যে আমরা এখন একটা বক্স পার্ক দেখতে যাব, যে বক্সটা কন্টেনার দিয়ে বানানো হয়েছে। যেহেতু এটা একটা বন্দর এলাকা, এই বন্দর এলাকার ঐতিহাসিক দিকগুলোর মধ্যে একটা হচ্ছে এই যে কন্টেনার, যে শিপিং করে আনা হয়,
এই কন্টেনারগুলো দিয়ে একটা অনেক সুন্দর পার্ক বানানো হয়েছে। So if someone said we want to go to Box Park, we drop them here. That is Box Park. Also for the couple, it is called tea time. Tea time. ওকে, মানে বলতেছে আমাদেরকে এখন বক্স পার্কটার দিকে নিয়ে যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বক্স পার্কটা কতটা সুন্দর। You will go inside the box park? Yeah. Okay, we just walk in here. ওকে, নো প্রবলেম। আমি এখন যাচ্ছি বক্স পার্কের দিকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বক্স পার্কটা কতটা সুন্দর, যেটা আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনারা, আমার পেছনে আছে এখন, এবং এটা কতটা সুন্দর সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এইমাত্র আমি প্রবেশ করলাম বক্স পার্কে। বক্স পার্কটা মূলত সাজানো হয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট দিয়ে, যেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, যেগুলো হয়তো আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, যেগুলো পুরোটাই তৈরি করা হয়েছে এই কন্টেইনার শিপের মধ্যে। কন্টেইনার শিপগুলোতে সব কিছু রেডি করা হয়েছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। This is the food festival area. Okay. এখানে একটা ফেস্টিভ্যাল চলতেছে যেটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। এটা সাধারণত এখন ক্লোজ, ইফতারের পর থেকেই শুরু হবে, সন্ধ্যা 6টার পর থেকে। ইভেন্ট এরিয়াতে একটা না একটা ইভেন্ট হতে থাকে কাতারের মধ্যে, যাতে পর্যটক এখানে এসে কখনো বোরিং ফিল না করে। এই কাতারটি অনেক বেশি ঐতিহ্য দিয়ে ভরা এবং অনেক বেশি পৌরাণিক দৃশ্য এবং অনেক বেশি সংস্কৃতি আপনি এখানে খুঁজে পাবেন, যেটার আরেক নাম হচ্ছে এই কালচার সিটি। এটাকে বলা হয় যে কালচার সিটি, যেটাতে আপনার কাতারের অনেক বেশি ঐতিহ্যপূর্ণ যে এটা অনেক ঐতিহ্যপূর্ণ জিনিস আপনি এই সিটির মধ্যে খুঁজে পাবেন। Daniel, this is a good place. You should come and visit. It's a nice place. Thank you so much, sir. Nice to meet you. Nice to meet you. Still be here for you along your way. Still be here for you along your way. Still be here for you. Still be here for you. I'll still be here for you along your way. আমরা ফাইনালি চলে এসেছি বন্ধুরা ফ্ল্যাগ প্লাজায়। এখানে বিশ্বের প্রতিটি দেশের এই পতাকা রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আমাদের দেশের পতাকাটা কোন জায়গায়। আমরা এখন খুঁজতেছি। আমি এখন ফ্ল্যাগ প্লাজার মধ্যে যাচ্ছি আস্তে আস্তে। এগুলো আসলে দূর থেকে দেখে যতটা ছোট মনে হয়, কাছে আসলে তার সাথেও বেশি অনেক বেশি বড় লাগায়।
এই যে আমার দেশের পতাকাটা দেখা যাচ্ছে, ফাইনালি আমি খুঁজে পেয়েছি অনেকক্ষণ পর। এগুলো আসলে অনেক বেশি পতাকা হওয়ার কারণে বুঝতে খুবই কষ্ট হয়। হোপ গাইস আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে।